নমস্কার। বেদবাণীর আজকে 122 নম্বর পাতার 282 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর লিখেছেন চিঠিতে, পরনিন্দা, পরদ্রোহী, দানবী স্বভাব দেবতার নয়। তাহলে যিনি দেবতা, আমার আরাধ্য দেবতা, তার স্বভাব কখনো পরনিন্দা, মানে কারোর অনুপস্থিতিতে তাকে নিয়ে চর্চা করা, তাকে নিয়ে আলোচনা করা এবং তার নিন্দা করা, এটা হচ্ছে পরনিন্দা। পরদ্রোহী হচ্ছে অন্যের অনিষ্ট করার চেষ্টা করা। আর দানবী স্বভাব মানে অসুর বা দৈত্যের মতন আত্মভাব, এগুলো দেবতার হয় না। নিন্দুকের জন্য ভগবৎ সত্তার মলিন হয় না। অনেকে আছে যে চর্চা করে, চর্চা মানে কুৎসিত আলোচনা, মানে যেটার মধ্যে সৌন্দর্য কম, সেরকম ভগবানকে নিয়ে সমালোচনা করে। ঠাকুর বলছেন, নিন্দুক যারা নিন্দে করে, যারা নিন্দে করতে ভালোবাসে, যারা পরনিন্দা করতে ভালোবাসে, তাদের জন্য ভগবৎ সত্তার, যার ভেতরে, যিনি আমার আরাধ্য দেবতা, যার ভেতরে যাকে পুজো করা যায়, যিনি পূজনীয়, তার সত্তা হচ্ছে নিত্যতা, তার অস্তিত্ব, তার সাধুতা, এটার কোনো কিছুতেই মলিন হয় না, মানে তার কোনো কিছুতেই ময়লা যুক্ত হয় না, সেটা কলঙ্কিত হয় না। কি অপূর্ব, কীরকম সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিলেন। অনেকেই আছে তার মনোপুত জিনিসের বাইরে অন্য কিছুকে গ্রহণ করতে তার বড় আপত্তি হয়। এগুলো আছে অনেকের মধ্যে। ঠাকুর বলছেন যে এই যে নিন্দা করা, পরনিন্দা হচ্ছে যে মানুষটাকে নিয়ে আমি সমালোচনা করছি, সেই মানুষটা ওই জায়গাটায় উপস্থিত নেই, এবার তার আমি সমালোচনা করছি। ঠাকুর বলছেন পরদ্রোহী, তার অনিষ্ট করার চেষ্টা করছি। দানবী স্বভাব, দৈত্যের বা অসুরের স্বভাব, এগুলো কখনো যারা মানে পূজনীয়, তাদের এটা স্বভাব নয়। কাজেই যারা নিন্দা করে তারা করুক, সেটা তাদের ব্যাপার। এই নিন্দা করার জন্য যেখানে ভগবৎ সত্তা আছে, যেখানে নিত্য সত্য, যার অস্তিত্ব আছে, তাতে কোনো কলঙ্কিত করা যায় না তাকে। অপূর্ব। নিন্দার কর্তারই ঘটিয়া ওঠে। যে নিন্দা করে, যিনি নিন্দা করার কর্তা, তারই ঘটে, তারই পরে সেটা বর্তায়। কাজেই নিন্দা তুমি করছো, তুমি পরের অনিষ্ট করছো, এটা মানে ওটা তোমার কাছেই ঘুরে আসবে। তুমি যার জন্য এতটা তুমি চেষ্টা করলে, এতটা সময় ব্যয় করলে, এতটা পরিশ্রম করলে, যার জন্য করলে, তার কোনো ক্ষতি হলো না। তাকে তুমি এতটুকু কলঙ্কিত করতে পারলে না, তাকে তুমি এতটা মানে তার ভেতরে ময়লা ছিটাতে পারলে না, ময়লা যুক্ত করতে পারলে না। উল্টে তোমার কাছে ফিরে এলো। 1 নম্বর, তুমি সারাদিন ব্যয় করলে তার অনিষ্ট করার জন্য, তুমি সারাদিন ভাবলে, প্রস্তুতি নিলে, এই যে তোমার ভালো কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে তুমি এতটা কাজ করলে, এতটা কাজ করে তার কিন্তু তুমি যে মনোবাসনায় তুমি এই কাজটা করলে, সেটাতে তোমার পূর্ণ হবেও না, উল্টে তোমার কাছেই সেটা ফিরে আসবে। মলিনতা তোমার মধ্যেই ফিরে আসবে, মলিন তুমিই হবে। সূর্য মেঘাচ্ছন্নে পড়িলেও সূর্য মলিন হয় না। কি অপূর্ব উদাহরণ দিয়ে ঠাকুর আশ্রিত জনকে বুঝিয়ে দেন। সূর্য তো মাঝে মাঝেই মেঘে ঢাকা পড়ে যায়, সূর্যই থাকে, সূর্যর কোথাও কিছু এসে যায় না, মেঘ সরে যায়,
সূর্য সূর্যর মতনই যেমন উজ্জ্বল তেমনই উজ্জ্বল থাকে, তাতে সূর্যের কিচ্ছু হয় না। মেঘ ঢাকা পড়ে যায়, মেঘ ঢেকে রাখে, সেটা তার ছন্দে সে চলে, চলতে চলতে যেখানে সূর্যকে ঢাকার সে ঢেকে দিল, কিন্তু তাতে করে সূর্যর মলিনতা একটুও হলো না। মেঘই মলিন হয়, মেঘই যে করে সেই কলঙ্কিত হয়। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন যে স্বভাবে তোমার কীরকম হতে হবে, তুমি যদি পূজনীয়, তোমাকে লোকে শ্রদ্ধা করবে, তোমাকে লোকে সম্মান করবে, তোমাকে লোকে একটা ভালোভাবে দেখবে, ভালো তোমার সম্বন্ধে একটা মানুষের ভালো ধারণা হবে। এগুলো কাদের হয়? যারা পূজনীয়, যারা সম্মানীয়। এই মানুষগুলির কখনো পরনিন্দা, পরচর্চা, পরদ্রোহী, তারপরে হচ্ছে দানবী স্বভাব, এগুলো এই সম্মানীয় পূজনীয় মানুষদের ক্ষেত্রে হয় না। এদের নিন্দা অনেকেই করে, কেননা সে তো সেই ডালটা ছুঁতে পারছে না, সে সেই জায়গাটায় যেতে পারছে না, ওই সম্মানীয় জায়গাটা সে দখল করতে পারছে না। কাজে তার একটাই কাজ হচ্ছে নিন্দে করা, খানিকটা ময়লা তাকে ছুঁড়ে দেওয়া, খানিকটা কলঙ্কিত করার চেষ্টা করা। ঠাকুর বলছেন এতে যে নিন্দা করে, যার নিন্দা করে, যার ভেতরে এই সত্তাটা আছে, পূজনীয় হওয়ার যোগ্যতা আছে, নিত্যতা আছে, অস্তিত্ব আছে, তার কোনো তাকে কলঙ্কিত করা যায় না। উল্টে এই মলিনতা, এই কলঙ্কিত হওয়ার যে একটা প্রবণতা, সেটা যে নিন্দা করে তার উপর এসে বর্তায়। নিশ্চয়ই সেই আশ্রিত জনের মনে অনেক কষ্ট ছিল, কোনো কারণে সে বোধহয় খানিক বিব্রত হয়েছিল। ঠাকুর তাই বললেন যে সম্মান পাওয়ার, যে পূজা পাওয়ার যোগ্য, সে কখনো এই ঘৃণ্য স্বভাবের হয় না বলেই সে কিন্তু পূজনীয়, সে কিন্তু সম্মানিত। অপূর্ব চিঠি। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন সূর্যকে মাঝে মাঝেই তো মেঘ ঢেকে ফেলে, তাতে সূর্যের কিছু এসে যায় না, মেঘই কলঙ্কিত হয়, মেঘই মলিনতা আসে মেঘের মধ্যে, সূর্যর কিচ্ছু হয় না। সূর্য যেমন উজ্জ্বল আলো তার থাকে, খানিকটা আধার হলেও, খানিকটা তার মধ্যে মেঘের আস্তরণে তার খানিকটা অন্ধকার দেখা দিলেও মেঘ কিন্তু সেখান থেকে সরে যায়, সূর্য কিন্তু সমান আলোকিত থাকে। এটার অর্থ হচ্ছে তোমাকে যে যতই কলঙ্কিত করার চেষ্টা করুক না কেন, তোমার মধ্যে যদি সম্মান পাওয়ার যোগ্যতাগুলো থাকে, তাহলে কখনোই তোমাকে কেউ কলঙ্কিত করতে পারবে না। উল্টে যে তোমায় কলঙ্কিত করার চেষ্টা করবে, তারই গায়ে ময়লা যুক্ত হবে, সেই ময়লা যুক্ত হবে। অপূর্ব। এগুলো যদি এই চিঠিগুলো প্রতি মুহূর্তে মনে শক্তি যোগায়, সাহস দেয়, এবং এই যে নিজের মনকে মাঝে মাঝে বিব্রত হবার পরিস্থিতি যে তৈরি হয়, বিব্রত হতে হয়, এই চিঠিগুলো বোধহয় সেই উপযুক্ত সময়েই আমার হাতে এসে পড়ে। কখনো কখনো মনে হয় হয়তো এই খানিকটা বিব্রত হওয়ার একটা পরিস্থিতি আসছে, ঠিক সেই সময়ই এমন এমন চিঠি হাতে এসে পড়ে, এমন এমন চিঠি বলার সুযোগ আমি পাই। আমি পরপর চিঠি পড়ি, কিন্তু দেখেছি যে পরপর চিঠিগুলো পড়ার সময় আমার মনের অনেক প্রশ্নের উত্তর, অনেক কথা, অনেক ভাবনা যেন তার চিঠির উত্তরে, তার চিঠিতে আমি যেন সেগুলোর উত্তর পাই, যেন স্বয়ং ঠাকুর পাশে বসে থেকে তিনি একদম এই প্রত্যেকটা কথার উত্তর তিনি দিয়ে দেন। যদি তোমার মধ্যে অস্তিত্ব থাকে, তোমার মধ্যে নিত্যতা থাকে, তোমার মধ্যে সত্যভাব থাকে, আগের দিনই বলেছি যে তুমি চিন্তা করো না, চিন্তা করে তোমার যে সতী ধর্ম, এটাকে তুমি নাশ করো না,
সতী ধর্ম হচ্ছে সত্য ধর্ম, সত্য পরায়ণ। এটাকে তুমি নষ্ট করো না, ক্ষয় হতে দিও না। বিভ্রান্ত অনেকেই করার চেষ্টা করবে, অনেকেই তোমাকে নানানভাবে অস্থির করে তোলার চেষ্টা করবে। তুমি স্থির থাকো, তুমি ধৈর্যশীল হও, তুমি ধৈর্য হয়ে নিয়ে থাকো, সহিষ্ণুতা রাখো তোমার ভেতরে। আর তুমি শুধু তাকে স্মরণ করো। ভগবান যার কাছে আছে তাকে কেউ কখনো কোনো দিক দিয়ে বিব্রত করতে পারবে না। ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, সূর্যকে মেঘ ঢেকে দেয়, মেঘ ঢেকে দেওয়ার ফলে কি হয়, চারদিক খানিকটা সময় অন্ধকার হয়ে যায়। লোকে হয়তো ভাববে সূর্য আর আলো দিতে পারবে না, সূর্যের আলো মেঘ ঢেকে দিয়েছে, এই তো চারদিক অন্ধকার হয়ে গেল, সূর্য তার মানে আলো হারিয়ে ফেলল। না, সূর্যের যেমন তেজ, যেমন আলো, যেমন তার প্রকাশ অবিচল থাকবে, তাকে কখনো কোনোভাবে কলঙ্কিত করা যায় না, একটা আঁচড়ও দেওয়া যায় না। যদি সে নিত্য হয়, যদি তার মধ্যে সত্যতা থাকে, যদি তার মধ্যে অস্তিত্ব থাকে, যদি তার মধ্যে সাধুভাব থাকে। অচল অটল, কখনো নিজেকে স্থানচ্যুত করে না, নিজেকে বিব্রত করে না, বিভ্রান্ত করে না। তার সে চিরস্থায়ীভাবে যেমন জায়গায় থাকার ঠিক তেমন জায়গায় তার অবস্থান থাকবে। কেউ সেখান থেকে তাকে এতটুকু কালিমালিপ্ত করে স্থানচ্যুত করতে পারবে না, যতই তার প্রচেষ্টা থাকুক। চিঠিগুলো যখন পড়ি না, যখন মনের অনেক প্রশ্নের উত্তর ঠাকুরের দিকে তাকিয়ে জানার ইচ্ছে হয়, ঠিক তখনই যেন এমন এক একটা চিঠি এসে আমার সামনে পড়ে, যেন মনে হয় এই তো আমি উত্তরগুলো সব পেয়ে গেলাম। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন। জয় রাম, জয় রাম।